আমরা আর শিখি নাই। যে আমরা এখানে যারা আছি, যে আমরা খাদি কাটবো যে ল্যান্ডিং পেজটা দেখেছিলাম, ওটা কি আমরা সবাই পারবো এখানে যারা আছে সবাই? জি স্যার, হুবহু ওরকম ভাবে তৈরি করতে পারবো স্যার, সমস্যা হবে না। এখন কিছু কিছু ল্যান্ডিং পেজ আছে যারা একটু ব্যতিক্রম আছে, হ্যাঁ, মানে সবটাই একরকম হয় না, দেখাবেন যে এখানে দু একটা জিনিস আলাদা আছে বা একটা সিলেক্ট করতে জি আলাদা স্যার, আছে, যে কিন্তু উপরে উপরে একটা আছে, আমি দেখছি দু তিনটায় যে প্যাকেজ সিস্টেম, ওটা যারা ওই যে ওটা প্রোডাক্ট আপনি সেল কাজ করে। ফ্লোতে, ওটা কাজ ফ্লোতে করে পাওয়া যায়, হ্যাঁ। আপনি যেহেতু কাজ ফ্লো সম্পর্কে জানেন বিস্তারিত, সেহেতু আপনি কাজ ফ্লো সম্পর্কে পাবেন, আপনি ইউটিউবে বা যে কোনো এক জায়গায় একটু সার্চ করলে এটা পেয়ে যাবেন, হ্যাঁ, একদম সহজ জিনিস। ওকে, স্যার ওটা, এটা এখন ওটার নাম কি? ওটা আমি ওটা জানতে চাইছিলাম আর কি স্যার, ওই ওটাকে বাম্পার জিনিসটা বলে, কি বলে? বাম্পার বলে, ওটাকে বাম্পার বলে। আমি দেখাচ্ছি আপনাকে, ওখান থেকে বাম্পার, করে যে দেখবেন। কম্বোর মতো দেখায় স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম্বো। এখন প্রত্যেকটা জিনিস দেখাতে গেলে মনে করেন যে আপনার কয়েক মাস লেগে যাবে, মানে একটা ফুল করতে গেলে কিন্তু অনেক সময় লাগে, হ্যাঁ। কারণ যত আপনি স্টাইল করবেন তত সুন্দর হবে, হ্যাঁ। ই কমার্স ওয়েবসাইট ইয়ে করতে তো অনেক ফাংশনালিটি থাকে, কিন্তু স্বাভাবিকভাবে আমরা শিখেছি, বেসিকটা শেখা হয়ে গেছে, এবং এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, হ্যাঁ। যতটুকু বেঁচে যাবেন আপনি, অতটুকু আপনি ইউটিউব বা গুগলে বা চ্যাট জিপিটি যারা আছে, ওর মনের মাধুরী দিয়ে আপনি বুঝিয়ে দিবেন, ওরা আপনাকে একদম করে দিবে, হ্যাঁ। আপনি যেভাবে বাংলা বাজার বোঝেন সেভাবে আপনি করে দিতে পারবেন, হ্যাঁ। বুঝতে পারছেন আপনাদেরকে? জাস্ট এটার একটু বেসিকটা কোথায় গেলে করতে পারবো ওইটা একটু দেখা দিতেন স্যার, বাকিটা আমি এটা আমরা পরে দেখাচ্ছি, আজকে আমাদের ক্লাসটা শেষ করি না। যেটা হলে আমরা গত ক্লাসটাতে কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম হচ্ছে খাদি কাপড়ের মতো হুবহু একটা ডিজাইন করে ফেলেছিলাম। এখন আমাদের কি প্রয়োজন ছিল, আমরা বলেছিলাম যে কিভাবে আমরা গত ক্লাসটাতে বললাম কিভাবে আমরা হচ্ছে কি করবো, কাস্টমারকে মানে রিচ করবো, এবং কাস্টমার ওখানে আমি কি লিখতে পারি, এটা কিন্তু আমরা দেখেছিলাম, হ্যাঁ। এখন আসলে আমরা সবাই কিভাবে, এখন মনে করেন জি যে স্যার। আপনি ল্যান্ডিং পেজ শেখা হয়ে গেছে, আমরা যেটা অটোমেশন শেখা বলতে কি, আপনি বেসিকটা শিখে গেছেন, কিন্তু অনেক কিছু আছে আরো আপনি আস্তে আস্তে যখন শিখবেন তখন হয়ে যাবে এগুলো, না বেসিকটা থেকে আস্তে আস্তে যখন অ্যাডভান্সে আপনি যাবেন। এরপরে আপনি আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি লাইভে কাজ করবেন, এই জন্য আপনাকে আগে লাইভে কিভাবে ডোমেন হোস্টিং কিনতে হয় সেটা আমরা এখানে দেখাবো, হ্যাঁ। তো এটা দেখার আগে আমরা এখন দেখে নিচ্ছি যে কিভাবে আমরা ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে কাজ পেতে পারি বা কিভাবে কি করতে পারি, হ্যাঁ। তো আপনার যেহেতু প্রথমে আমাদের সবাই, যেহেতু আমরা এখানে ফেসবুকের থ্রুতে এখানে এসেছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে সবারই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাই না? অ্যাকাউন্ট না থাকলে তো আপনি অ্যাডও দেখতে পারতেন না, এখানে আসতে পারতেন না। তো যেহেতু আমাদের সবার একটা অ্যাকাউন্ট আছে, এই জন্য আমরা যখন ফেসবুকে চলে যাব, যে আমার কাজটা কি বা আমি কিভাবে কাজ পেতে পারি, যেহেতু আমি প্রথম পর্যায়ে গিয়ে ইয়েতে চলে যাব না, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যাবো না, আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হবে। এখন আমি কি করবো, আমার যে আমার স্টুডেন্টের মনে একটা অ্যাকাউন্ট, এই যে এখন মনে করেন যে এর ফলোয়ার আছে বা এর লাইক বা বন্ধু আছে বা ফ্রেন্ড আছে, যা আছে কিনা, এর হয়তো বা প্রফেশনাল অ্যাকাউন্ট কি জানি না, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে 168টা এর ফলোয়ার্স আছে। এখন আপনি যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু 5,000 ফ্রেন্ড আপনি অ্যাড করতে পারবেন। আপনি অ্যাড করতে পারবেন আপনার 5,000 ফ্রেন্ডকে। এখন 5,000 ফ্রেন্ডকে যদি আপনি অ্যাড করেন, অ্যাড করার পরে আপনি কি করবেন, আপনি তো নিয়মিত আপনার মোবাইলে আপনার ছবি দেন, ছবি পোস্ট করেন, এগুলো সেগুলো পোস্ট করেন। এখন আপনি আজকে থেকে কাজ করবেন যে আপনি কিছু কিছু ফ্রেন্ড বানাবেন, যারা মনে করেন যে আপনারা এরকম ফ্রেন্ড পাবেন, সময় দেখবেন যে তারা বিভিন্ন ধরনের শহর অঞ্চলে থাকে বা চাকরিতে জব টব করে, এরকম তাদের প্রোফাইল দেখলে আপনি বুঝতে পারবেন, তাদেরকে আপনি অ্যাড রিকোয়েস্ট করবেন, বা আস্তে আস্তে আপনি আপনার 5,000 ফলোয়ার বা আপনার ফ্রেন্ড করবেন, 5,000 ফ্রেন্ড আপনি বানিয়ে নেবেন আপনার এই ফেসবুকে, একদম ফ্রি মার্কেটিং, কোনো রকম কিন্তু এটা পেইড, আপনাকে 5,000 বানাতে থেকে বেশি সময় খরচ করা লাগবে। আপনি আজকে 10 জন, কালকে 20 জন, 30 জন, এইভাবে আপনি কি ফলোয়ার বানাবেন, অথবা দেখা যাবে যে আপনার এখানে অনেকে 5,000 থাকতেও পারে, 2,000 3,000ও কি ফ্রেন্ড থাকতে পারে। তখন আপনি কি করবেন, আপনি এখানে আসার পরে এই যে আপনি এখন আর নিজের ছবি, রেস্টুরেন্টের ছবি বা যে কোনো ধরনের পিক আপনি শেয়ার করবেন না। কি করবেন, করবেন ঠিক আছে, কিন্তু আপনি এখন নিজেকে প্রফেশনাল হিসেবে দাবি করবেন, এখানে ফটোতে গিয়ে আপনি যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছেন,
এই যে মনে করেন এখানে ল্যান্ডিং পেজ তৈরি করেছেন, এটা মনে করেন আমি তৈরি করলেন, আমাদের যদি এটা তৈরি করেন এটাকে আপনি কি এটা স্ক্রিনশট দিবেন, হ্যাঁ, বা আপনি এখন থেকে একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশটে অনেক ইয়ে আছে, এক্সটেনশন আছে, বা আপনি চাইলে আপনার কিবোর্ড থেকে আপনি এক্সটেনশন দিয়ে নিতে পারেন। এখানে মানে স্ক্রিনশট নামে স্ক্রিনশট পিসি, হ্যাঁ, আপনি স্ক্রিনশট এক্সটেনশন পাবেন অনেক, ফুল পেজ এক্সটেনশন মনে হয়। স্ন্যাপিং টুল তো দেওয়া যায়। হ্যাঁ, অনেক কিছু দিয়ে, আমার এখানে কিছু নাই এখানে, হ্যাঁ। আপনি এখান থেকে যে কোনো ধরনের এক্সটেনশন নামিয়ে নেবেন, নেওয়ার পরে আপনি যে কাজটা করলেন সেই কাজটা আপনি এক্সটেনশন, সেই কাজটাকে আপনি কি করবেন, সম্পূর্ণ পেজটাকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। একদম সহজ জিনিস দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে যাবেন, যাওয়ার পরে স্ক্রিনশটটা তখন আপনার অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, পিন করে দিবেন, দেওয়ার পরে আপনি মনে করেন এটা আপনি তৈরি করেছেন, করবেন এবার এটাকে আপনি ধরে এটাকে ফুল স্ক্রিনটাই দিয়ে কিন্তু একদম ফুল প্রথম থেকে নিচ পর্যন্ত আপনার কি হয়ে যাবে, একদম এটা স্ক্রিনশট হয়ে যাবে। এরপর আপনি কি ডাউনলোড করে নেবেন, এই যে ডাউনলোড হয়ে গেল এই স্ক্রিনশট। এটাকে আমরা যদি একটু দেখি যে কিরকম হলো, আমরা দেখতে পাবো যে আমাদের এই যে ফটোটা হয়েছে এরকম, হ্যাঁ, এই যে আমাদের এরকম ফটো হয়ে গেছে, হ্যাঁ। এটা হচ্ছে কি আমাদের একটা ল্যান্ডিং পেজ। তো সো আমাদের ল্যান্ডিং পেজ হয়ে গেলে এরকম আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনার আপনি যখন পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য ডোমেন হোস্টিং কিনবেন রিয়েল লাইফ, তখন রিয়েল লাইফে কি যখন কিনবেন তখন এই ছবিগুলো আপনি কি করবেন, 5 থেকে 6টা এরকম এই কোয়ালিটির কি আপনি 8 4 5টা কি যদি করতে চায় বা শুধুমাত্র ওখানে ছবি পাল্টিয়ে দিয়ে আপনি এরকম 5 6টা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন না? জি স্যার, অবশ্যই খালি জাস্ট ছবিগুলো চেঞ্জ করে দেবো। একটু কালার পরিবর্তন করে দিবেন, বা একটু এই ছবিটা নিচে দিলেন, বা একটু কয়েকটা দেখলেন, আইডিয়া নিলেন কিভাবে করবেন। করার পরে কি করবেন, আপনার যে ফেসবুকে আছে এই ফেসবুকে আপনি চলে আসবেন, ফেসবুকে ফেসবুকে চলে আসে আপনি এটাকে এই কই স্ক্রিনশট ডাউনলোড, স্যার ডাউনলোড ফোল্ডার আগে যাবে এগুলো সব, যেহেতু আপনি ই করছেন। কোথায় আছে ক্রোম জানেন, থেকে এখান থেকে করলে আপনি তো এখান থেকে ডাউনলোডে চলে গেছে। আচ্ছা তাহলে এখানে আপনি এটাকে ধরিয়ে দিবেন, হ্যাঁ, দেওয়ার পরে আপনি এখানে সুন্দর করে লিখবেন। এখন কি লিখবেন, আপনি মনে করেন যে আপনি তাও জানেন না, আপনি চ্যাট জিপিটি আসবেন, যে চ্যাট জিপিটিতে আসবেন, হ্যাঁ, চ্যাট জিপিটি আসবেন আপনার মনের মাধুরী দিয়ে আপনি চ্যাট জিপিটিকে বলবেন যে আপনার অবস্থান সম্পর্কে বলবেন যে আমি লিখে দেখাচ্ছি, আমি কপি পেস্ট করছি না, আমি একজন ল্যান্ডিং পেজ ওয়েব ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ডিজাইনার, বা আপনি ভাবে লিখে আমি একজন ল্যান্ডিং পেজ ডিজাইনার, আমি ক্লায়েন্ট ক্লায়েন্ট করার জন্য আমার ফেসবুক ব্যবহার করতে ব্যবহার করে পোস্ট দিতে, বা আপনি আপনার মধ্যে মানচিত্রকে লিখবেন, হ্যাঁ, আপনি যদি ইংলিশে পারেন তাহলে ইংলিশে লিখলে আর হবে। চাচ্ছি যেখানে আমার বন্ধুরা আমার পোস্টটা দেখে আমার কাছ থেকে ল্যান্ডিং পেজ ডিজাইন সার্ভিস নিতে চাইবেন, আমার কাছ থেকে ল্যান্ডিং পেজ ডিজাইন নিতে চাইবে, তাই তুমি আমাকে এমন একটি ডেসক্রিপশন লিখে দাও যাতে
ফেসবুক লিখে দাও, আহ, যাতে আহ, তারা ল্যান্ডিং পেজে ল্যান্ডিং লিখতে গেলে সমস্যা। পেজের গুরুত্ব বুঝতে পারে। এরকম একটি একটি কন্টেন্ট কন্টেন্ট লিখে দাও। কি হলো? যা যা, যেখানে আমার তথ্য, মানে আপনি আরো সুন্দর করে লিখবেন। হ্যাঁ, এখানে লিখতে তো অনেক সময় চলে যাচ্ছে। আপনি যে ফোনে আপনি মাইক্রোফোন স্যার দিয়ে কি বলবেন আর বিজয় এটা ইউজ অটোমেটিক লিখে নেবে। করতেছেন? মনে হয় তো বিজয়, এর জন্য টাইম লাগছে স্যার। অব্র হলে ফার্স্টে তো হ্যাঁ, একটু সময় আরো। তো আপনি মুখে বলবেন ফোনে, তো ফোন থেকে অটোমেটিক নিয়ে নেবে। আপনি এভাবে বলবেন যে আমি একজন ল্যান্ডিং পেজ ডিজাইনার, আমি নতুন ভাবে শুরু করেছি, এই জন্য আমি ফেসবুকের থ্রুতে আমার বন্ধুদেরকে আমি চাচ্ছি যে তাদেরকে এমন একটা পোস্ট দিতে যাতে তারা ওই পোস্টটা দেখে ল্যান্ডিং পেজের গুরুত্ব বুঝতে পারে, এবং আমার কাছ থেকে যদি তাদের প্রয়োজন হয় তাহলে আমার ল্যান্ডিং পেজ আমার কাছ থেকে নিবে। এজন্য তুমি ল্যান্ডিং পেজের গুরুত্ব, উপকারিতা এবং ল্যান্ডিং পেজ না থাকলে ব্যবসায় যে ক্ষতিগুলো হয় সেগুলো তুমি তুলে ধরবে। এবং শেষ পর্যায়ে তুমি আমার পরিচয়টা দিবে, যেখানে আমার ল্যান্ডিং, আমার পোর্টফোলিও ওয়েবসাইটে থাকবে, এবং সেখানে আমার তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। যদি সে আমার সাথে প্রয়োজন হয় তাহলে সে আমার সাথে কথা বলবে। দেখবেন এইভাবে লিখে দিলে সুন্দরভাবে সে একটা কি দিবে, একটা কন্টেন্ট লিখে দেবে। যদিও এখন ভালো দিবে না, কারণ আমি ভালোভাবে লিখতে পারি না এখানে। হ্যাঁ, এই জন্য সে ভালো দিবে না। দেখেন, তারপর হয়তো বা কিছু লিখে দেখে দেখেন আপনার বিজনেস কি অনলাইনে বেশি গ্রাহক পাচ্ছেন না, দেখো তাও মোটামুটি সুন্দরভাবে লিখে দিয়েছে। আপনি যদি এখানে খুব ভালোভাবে লিখে দেন, সে ভালোভাবে লিখে দেবে। দেখেন কি বলছে, ল্যান্ডিং পেজ, পেজের মাধ্যমে আপনি কি ল্যান্ডিং পেজ কেন জরুরি সেটাও কিন্তু সে বলে দিচ্ছে। হ্যাঁ, মানে আপনি আরো ভালো করে এখানে লিখতে পারলে সে আরো ভালো ইনপুট আউটপুট দিবে এখানে। দেখেন এবারে বলছে যে আমার সাথে কাজ করতে চাইলে ইনবক্সে এইভাবে লিখে দিয়েছে তার সরাসরি। তারপর আপনি যদি এখানে আরো যদি বলেন যে কিভাবে কি করবে, এবার এটাকে আপনি ধরে কি করবেন, আপনার লাস্টে এখানে আপনি এই লিখে দেবে। যদি আপনি এখানে বলেন যে আমার এখানে আমার পোর্টফোলিও ওয়েবসাইটও যুক্ত করে দাও, আমার এভাবে আপনি সুন্দরভাবে লিখে নিতে পারবেন। হ্যাঁ, লিখে আপনি এটাকে খুব সুন্দরভাবে এখান থেকে জয়েন করে দিয়ে আপনি এটাকে ইয়ে করে দিবেন। হ্যাঁ, এতটুকু মনে করেন দিলে এই যে এতটুকু খুব সুন্দরভাবে লিখে দিয়েছি। কিন্তু দেখেন লিখেছে কি, আপনার বিজনেস কি অনলাইনে বেশি গ্রাহক পাচ্ছেন না, খুব সুন্দর কিন্তু একটা কি হুক দিয়েছে সে। এখন আপনার বন্ধুদের মধ্যে যারা বিজনেস করে তারা কিন্তু এই জিনিসটা দেখে কিন্তু ভালো বুঝতে পারবে যে আপনি কি চান কেউ আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে কন্ট্যাক্ট করুক বা অর্ডার প্লেস করুন, তাহলে আপনি একজন প্রফেশনাল ল্যান্ডিং পেজ ডিজাইনের সাথে কাজ করছেন। তো মানে সেই ল্যান্ডিং পেজের উপকারিতা সম্পর্কে বলতেছে, এবং বলতেছে যে আমি মোহাম্মদ এ একজন অভিজ্ঞ ল্যান্ডিং পেজ ডিজাইনার হিসেবে এখন পর্যন্ত বহু ক্লায়েন্টের বিজনেসের কাজ করেছে। মিথ্যা কথা লেখার দরকার নেই, আপনি এখানে এটা ছাড়াও অনেক কিছু লিখতে পারেন। হ্যাঁ, তারপর একটি শক্তিশালী কনভার্সন ফোকাস ল্যান্ডিং পেজের মাধ্যমে ল্যান্ডিং পেজে কেন জরুরি সে এখানে লিখেছে। হ্যাঁ, বিজ্ঞাপনকে ক্লিক করার পর আপনি পেজে দুর্বল, তাহলে আপনি 90% ভিজিটর হারিয়ে যান। হ্যাঁ, যদি আপনার ল্যান্ডিং পেজ না থাকে, বা আপনি আরো ভালোভাবে বললে যে ল্যান্ডিং পেজের জরুরি কি সেটাও তুমি বলে দাও এখানে। ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং
পেজের উপকারিতা ও আহ, না থাক কি কি সমস্যা হবে, এটাও বলবো। এইভাবে আপনি লিখে দিবেন, লেখার পরে এটা কন্টেন্টটা আপনার যেটা দিলে এভাবে খুব সুন্দরভাবে সে লিখে দিবেন, হ্যাঁ। এভাবে আপনি একটু চ্যাট ডিপসিককে দিবেন, এরপরে আপনার জেমিনাই আছে এগুলো থেকে দিবেন, দিলে সুন্দরভাবে লিখে দিবেন, হ্যাঁ। এটাকে আপনি ধরবেন, ধরার পরে আপনার যে পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে আপনার মনে করেন পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা এখানে থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিবেন, তারপরে এই পর্যন্ত দেওয়ার পরে আপনি এটাকে কপি করে নিয়ে এই যে খুব সুন্দরভাবে এখানে লিখে দিবেন, এই পেস্ট করে দেবেন। দেখেন কত সুন্দর লেখা হয়ে গেল না, কোনো কিছু করা লাগলো আপনাকে। এবার এখানে আপনার যে ডোমেইনটা, ডোমেইনের নাম যা এখানে সেটা দিয়ে দিলেন, মারুফ হলেন মারুফ, যা হলো আপনার এখানে দিয়ে দিলেন।